হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে। তো রান্নার ব্লগের মধ্যে আজকে একটি স্পেশাল জিনিস আমি পেয়েছি। আজকে হাটবার, তো হাটে গিয়ে প্রথমেই আমি দেখলাম এই শাকটি। এটাকে পাহাড়ি শাক বলা হয় এবং এর আরেকটি নাম হচ্ছে ঢেঁকি শাক, যেটা আমি আগে কখনো জানতাম না যে ঢেঁকি শাক এরকম হয় দেখতে। আমি বইতে অনেক পড়েছি, ছোট গল্প, উপন্যাস সবেতেই পড়েছি আমি ঢেঁকি শাকের কথা, কিন্তু ফার্স্ট টাইম এটা আমি দেখলাম। এখানে এটা খুবই প্রসিদ্ধ বলা যায়। এই শাকটা এখানে প্রচুর চলে। এমনকি হাটে যদি যাই তো সকাল সকাল যেতে হয়, সকাল সকাল গেলেই এই শাকটা পাওয়া যায়। যদি একটু বেলা করে যাওয়া হয় তাহলে এই সব আর থাকে না। তো আজকে আমি তাই সকাল সকাল গিয়েছিলাম বিশেষ করে এই শাকটা আনার জন্য। এখানে বৃষ্টি তো প্রচুর হচ্ছে, তাও খুবই গরম। রান্না করতে গেলে তো গরম আরও বেশি লাগে, যার জন্য মাঝে মধ্যে আমি রান্না করতে করতে একটু ছাতুর শরবত খেয়ে নিই। তো আপনারাও বন্ধুরা প্রয়োজনে একটু ছাতুর শরবত খেয়ে নেবেন, এতে শরীরও ভালো থাকে। এখানে আমি গুঁড়ো করা সর্ষে ইউজ করছি, রেডিমেড সর্ষে যেটা পাওয়া যায়। খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগা। সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা, লাগাম খানা ধরে দেখো কোন জনা। তোমার ঘরে বসত করে কয় জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা। তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি
আমার এই রান্নার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের এই ভালোবাসাতে আমি আরও বেশি সাহস পাই নতুন নতুন ব্লগ বানানোর জন্য। থ্যাংক ইউ।